আসসালামু আলাইকুম বন্ধুরা, বগুড়া জেলার কালো উপজেলার নারট্য গ্রামের ঐতিহাসিক ভ্যাপরা মেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভ্যাপরা মেলা ঘুরে দেখাবো, সবাই আমাদের সাথেই থাকবেন। কালো উপজেলায় প্রায় গ্রামে জ্যৈষ্ঠ মাস এলে একদিনের জমজমাট মেলা বসে থাকে। বিভিন্ন দিন তারিখ অনুসারে ভিন্ন ভিন্ন গ্রামে হয় মেলা। ছোটবেলায় শুনেছি আমাদের কালুর জ্যৈষ্ঠ মেলা নাকি সর্বপ্রথম এটাই হয়, তবে কখনো আসা হয়নি। অনেক নাম ডাক শুনেছি এই মেলার। কৌতূহলবশত আজকে সুযোগ মেলায় দেখতে এলাম এই মেলাটি। অনেক গল্প শুনেছি এলাকার মানুষের কাছে যে এই মেলাকে কেন্দ্র করে হতো গ্রাম বাংলার লাঠি খেলা, আর সেই লাঠি খেলা চলতো মেলার দিন থেকে 7 দিন আগের দিন পর্যন্ত। কালের বিবর্তনে এসব খেলা এখন বিলুপ্তের পথে। আগের দিনে এসব মেলায় 5 থেকে 10 টাকা হাতে পেলে আনন্দে দিশাহারা হয়ে যেতাম। ভ্যাপরা মেলা শুরু হয় সকাল থেকে। জ্যৈষ্ঠ মাস আসার প্রথম বুধবারেই এই মেলার তারিখ হয়। এভাবে একদিন করে সিরিয়ালভাবে এসব জ্যৈষ্ঠ মেলা হয়ে থাকে। ঠিক কত বছর আগে থেকে ভ্যাপরা মেলা শুরু হয় তা জানা না গেলেও এলাকাবাসী বলে থাকেন 200 থেকে 250 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মেলাটি। মেলাকে কেন্দ্র করে এই গ্রামে আসে শত শত মানুষ ও মেহমানে ভরে ওঠে নারট্য গ্রামের প্রতিটা বাড়ি। কাকাবাবু, এগুলো কিসের গাছ? ঔষধি গাছ। ঔষধি। এর নাম কি? এটার নাম কি? এটা নাগরাজ। শতমূল কোনটা? এটা কি বললেন? ভুইকুমড়া। ও আচ্ছা। জনপ্রিয় এই মেলায় থাকে নানা জাতের মিষ্টান্ন, ফলমূল সহ মুখরোচক বিভিন্ন খাবার। এছাড়াও থাকে বাচ্চাদের বিভিন্ন বিনোদন রাইড। মেলার এই প্রান্তে বেচাকেনা হচ্ছে ছোট বড় সবার প্রিয় লিচু ফল। মধুময় লোভনীয় জ্যৈষ্ঠের এক অনন্য ফল। এ সময় আম কাঁঠাল যেহেতু পাকেনি, তবে আগাম ফল দিয়ে ভরে উঠেছে ভ্যাপরার মেলা। এখানে লিচু দরে বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকা দরে। মেলায় আসা দর্শনার্থীরা সবাই কম বেশি লিচু কিনে থাকেন। এখান থেকে পাশ কাটিয়ে এরকম আরও একটি মুখরোচক খাবার, যা হলো গ্রামের হুরুম ভাজা বা সহজ বাংলায় কাঁকড়ার ঠ্যাং নামেও পরিচিত চালের তৈরি এই তেলে ভাজা খাবারটি। এটি বিক্রি হচ্ছে কেজি দরে 160 থেকে 180 টাকা করে। এসব কিছুর পাশাপাশি মেলার ময়দানেই তৈরি করা হয় গরম গরম জিলাপি। হাতের কাজে আড়াই প্যাচের জিলাপি চিরচেনা সকল মানুষের। মেলা শুরুর 4-5 দিন আগে থেকেই মেলা চলার দিন পর্যন্ত চলতে থাকে বিভিন্ন মিষ্টান্ন তৈরির কর্মযজ্ঞ। বন্ধুরা, সারিবদ্ধভাবে প্রায় 50 থেকে 60টি মিষ্টির দোকান বসে এই মেলায়। শুধু তাই নয়, এখানকার জামাইদের প্রতিযোগিতামূলক বিভিন্ন মিষ্টির কেনার হিড়িকও চলে এই ভ্যাপরা মেলায়। আসেন, টাকা না হলে বিকাশে দিবেন, বিকাশে না হলে নগদে দিবেন, নগদে না হলে কিস্তি দিবেন। আসেন ভাই ভাই, দই ঘরের দই, আমরা কিস্তিতে দই দিই। এখন ইউনূস সরকার, কিস্তি দরকার। আসেন, কিস্তিতে দই নেবেন। আমি ভাইরাল দইয়ালা। কখনো নসরতপুর, কখনো মোরল, কখনো আপনার খাওয়ালহাট। আমি রাজপথে দই বেশি, আমি রাজপথের যোদ্ধা। খেয়ে খেয়ে দই নেবেন। 300 টাকা দাম। 300।
খান না এক চামচ দই, আপনার তো সরা খাচ্ছেন, খান না কে, হিম্মত করে খান না, খান না কেন? হ্যাঁ খান এক চামচ দেখি দই, ওটা 100 টাকা। হ্যাঁ খান দেখি এক চামচ দই, সরার থেকে ভালো না হলে দই থেকে চলে যাবেন, নেন দেখি। নেন এর মুখ বেচতে আসছে, সরার থেকে ভালো না হলে দই থেকে যাবেন, নেন। সরার দই আছে আমার কারখানা নওগাঁ। হ্যাঁ আমার বাসাও নওগাঁ, নওগাঁ সদর আছে, অবশ্যই আছে। নওগাঁ বাজার মসজিদ সংলগ্ন মিষ্টিপট্টি নওগাঁ। 2 কেজি দই আছে বাবা। আর ছোটগুলো কত? ছোটগুলো ছোটগুলো এগুলো 150 টাকা বিক্রি হয়, 130। এটাতে পরিমাণে কত আছে? এখানে আছে দই আছে, আমার দই আছে 1 কেজির থেকে 1 কেজি 200 গ্রাম। আচ্ছা, এগুলো কি ওই রকমই হবে মিষ্টি? না, সরার মতো হবে না, এটা হলো সরার দই একদম স্পেশাল শাহী। আচ্ছা, গ্রাম্য মেলা হবে আর চুরিপট্টি আসবে না, সেটা কি হয়? চুরিপট্টি আলাদাভাবেই বসে এক সারে। আর এসব দোকানে ছোট বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন কসমেটিক সামগ্রীও বিক্রি হয়। তবে এসব দোকানে মেলার দিনে তেমন একটা বেচা কেনা হয় না। মেলার পরের দিনে জমজমাট বেচা কেনা হয় এসব দোকানে। গ্রীষ্মের ঝড়ো বাতাসে ঘুড়ি উড়ানো শৈশবের এক অন্যরকম নেশা। এই মেলায় প্রচুর ঘুড়ি বিক্রি হয়। ছোট বড় সবাই ভিড় করে বিভিন্ন শেপে তৈরি ঘুড়ি কিনে আকাশে উড়ান। কেউ আসছে দেখতে, আবার কেউ আসছে কিনতে। এসব দেখতে দেখতে মনে পড়ে যায় ফেলে আসা সেসব শৈশবের কথা। সর্বশেষে বিশেষ একটি ইতিহাস জানিয়ে শেষ করতে চাই আজকের ভিডিও। তাহলে চলুন জেনে নেই এই মেলার সঠিক তথ্য ও সঠিক ইতিহাস। একসময় কালু উপজেলার এই গ্রামের মধ্যে হিন্দুদের অনেক বসবাস ছিল। লোকমুখে শোনা যায় একসময় নারট্য গ্রামের ভেতরে রানী বনলতা সেনের কাচারি বাড়ি ছিল। রানীর নায়েব পূজা মণ্ডপের কিছু পূজা দেখে একদিন সে 2টি ঘোড়া সঙ্গে নিয়ে এখানে এসে ঘোষণা দেন প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম বুধবারে একটি করে মেলা হবে। আর তখন থেকে এইখানে থাকা একটি বড় বটগাছকে কেন্দ্র করে হতে থাকে প্রতি বছর এই মেলাটি। আর মেলাটির নামকরণ তখন থেকে করা হয় ভ্যাপরার মেলা। সেই সাথে মেলাটির প্রচলন আরও বৃদ্ধি হয়। গ্রাম বাংলার মানুষরা মেলার দিনে লাঠি খেলা সহ আরও বিভিন্ন আয়োজন করে থাকেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করে দেবেন। আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।